বইছে নদী, নদী। এখন আর ওর চাকরি বাকরি কিছুই হওয়া সম্ভব নয়। আর এখন কেন, কখনোই হয়তো ওর। তাই এই কথাটা তো অদ্রিজার অনেক আগে ভাবা উচিত ছিল মেঘলা। ও তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা জানা। ও তো জানা উচিত ছিল কি করছে আর তার পরিণতি কি হতে পারে, তাই না? আচ্ছা অনুরাগ, দিদি ভাই যদি এতই বুঝতো তাহলে কি ওর জীবনে এত অশান্তি থাকতো? কোনো সমস্যাই তো হতো না। আর এখন যখন বুঝেছে তখন আর কিচ্ছু করার নেই। মেঘলা, আমার প্রবলেমটা না অন্য জায়গায়। তুমি যখন আঙ্কেলের সঙ্গে এতগুলো জিনিস নিয়ে কথা বললে, তখন আমাদের এই বেড়াতে যাওয়ার ব্যাপারটা আঙ্কেলকে বলতে তোমার কি প্রবলেম ছিল? তুমি সেটা বললে কি অসুবিধা হতো বলো? লাস্ট টাইম যখন আমাদের বাইরে যাওয়ার কথা হয়েছিল, আঙ্কেলকে আমাদের জানানো হয়নি বলে আঙ্কেল কতটা হার্ট হয়েছিলেন মনে আছে তোমার? আমি তো বলতেই চেয়েছিলাম অনুরাগ, আমি বাবিকে বলবো বলেই ফোনটা করেছিলাম, কিন্তু বাবির কথার মধ্যে এত কষ্ট ছিল না, দিদি ভাইকে নিয়ে এত টেনশন করছে, আমি আর বলতে পারিনি। ঠিক আছে, তোমার যখন বলা হয়নি আমি বরং ফোন করে দিই। প্লিজ ফোন করো না। মেঘলা, এখন তুমি বাধা দিচ্ছ তো? তুমি নিজে কিছুদিন পরে বুঝতে পারবে যে এর পরিণতি কি হচ্ছে। আমি এখন থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, আঙ্কেল যখন পুরো ব্যাপারটা জানতে পারবেন তখন হার্ট হবেন, কষ্ট পাবেন, অভিমান করবেন। তখন ওসব আমি ঠিক পরে সামলে নেব। এমনিতেই বাবিদের এরকম কষ্টের সময় আমি যাচ্ছি বলে আমার নিজেকে ভীষণ স্বার্থপর মনে হচ্ছে। তুমি কি বলতে চাইছো মেঘলা? না না, এক্স্যাক্টলি কি বলতে চাইছো? এই মুহূর্তে আমাদের এই বেড়াতে যাওয়াটা না হলেই ভালো হতো, তাই তো? আমি তো সে কথা একবারও বলিনি। তুমি যে কথাগুলো বলছো তার মানে তো সেটাই দাঁড়ায়। আর তুমি যদি সেটাই বলতে চেয়ে থাকো তাহলে তাহলে একটু পরিষ্কার করে বলো মেঘলা। আমি বরং টিকিটটা ক্যান্সেল করে দিই। আর তোমার যদি মনে হয় তুমি এই মুহূর্তে শ্রীপুরে গিয়ে থাকবে, আমি নিজে তোমাকে শ্রীপুরে পৌঁছে দিয়ে আসবো। অনুরাগ, যে কথাটা আমি বলিনি সেটা যদি তুমি আমার মুখে বসাতে চাও তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। হ্যাঁ, সেটাই সেটাই। তুমি তো এগুলো কিছু মিনি করোনি। দেখো মেঘলা, এতদিন বাদে, এত বাধার পরে আমরা ফাইনালি বেড়াতে যাচ্ছি। আর এখন তোমার নিজের সেই দিদির কথা মনে পড়ছে, যার কারণে আমাদের জীবনে সব থেকে বেশি সমস্যা হয়েছে। তোমার এখন মনে হচ্ছে যে যে তুমি এখন আমার সঙ্গে বেড়াতে গিয়ে ভুল করছো, তোমার একটা অপরাধ বোধ জন্মাচ্ছে, তোমার নিজেকে স্বার্থপর বলে মনে হচ্ছে যে তোমার বাড়িতে যখন এতগুলো প্রবলেম চলছে তখন তুমি আমার সঙ্গে বেড়াতে যাবে বলে প্ল্যান করছো। তা ঠিক আছে, তোমাকে আমার সঙ্গে বেড়াতে যেতে হবে না, তোমাকে নিজেকে স্বার্থপর বলে মনে করতে হবে না।